এটা? এটা ভালোই হয়েছে, কয়েক মাস হয়েছে। ও আমার কয়েক মাস হয়েছে তো এই জন্য মেবি দিতেছে না। আপনার এটাতে অ্যাক্টিভিটিস দেখাইলে তখন হচ্ছে ওরা এমনিতেই দিবে। হুম। ওরা হুট করে নতুন একটা পেজে আসলে পেজ আইডিতে হুট করে কোনো পেজ খুলতে দেয় না। আপনি কয়েকদিন অ্যাক্টিভিটিস দেখানোর পর এমনিতেই খুলতে দিবে। বুঝলাম। আচ্ছা, আমার প্রবলেম একটু দেখবেন। জি ভাইয়া, আর সমস্যা নেই, দেখবো আর সবারটাই। আরেকটার মধ্যে এটা কেমন হবে? আরেকটা, এটার মধ্যে তো ওল্ড ওল্ড লেআউট নিতেছে না। এটা না কালকে আলামিন ভাই দেখাই দিল। ওল্ড লেআউট কালকে নেয় নাই, আলামিন ভাই কালকে ব্যর্থ হয়েছে এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে এই যে লেআউটের ওইটাতে ক্লিক করেন তো। কোনটায়? ওই যে অ্যারো চিহ্নটা আছে না আপনার ছবির পাশেরটায়, ছবির পাশের উপরে পাশে। উপরে উপরের ট্যাবে কর্নারে, মানে যেটা আপনি ইনস্টল করছিলেন এক্সটেনশনটা, ওই এক্সটেনশনটাই ক্লিক করেন। ও, বুঝতে পারছি। অ্যালাউ পপ আপ টু অ্যাপিয়ার। হ্যাঁ, এখন একটা রিলোড দেন তো। হুম। ওকে দেন, ওকে। সুইচ টু অল লেআউট। হচ্ছে না তো। ওকে দেওয়ার পরে কালকেও তো এইভাবেই ট্রাই করলাম। হওয়ার তো কথা, দাঁড়ান দেখি আরেকবার দিয়ে। এই যে ওপস, ইটস লুক লাইক সুইচ, লাইক উই ও ট্রাই টু হ্যাঁ, সুইচ টু তাহলে দ্য আপনার এটা দিতেছে না আসলে। আমি বাংলায় নাম লিখছি, দেখে কি সমস্যা হইতেছে? এরকম তাও তো কিছু মনে বলতে হয় হবে। না, তারপর আপনি চেঞ্জ করে দেখেন। আরে এটাই তো ফ্রেন্ড ফলোয়ার অভাব নাই আমার। আর এই আইডিটা আমি স্কুল লাইফে থাকতে ইউজ করি। ক্লাস 10-এ যখন পড়ি তখন এই আইডিটা ক্রিয়েট করছিলাম। সমস্যা নেই, আমার মনে হয় হচ্ছে যে আপনার এটাতে ওরা এই ভার্সনটাই রাখছে, হয়তো বা চেঞ্জ করতেও পারে নাও করতে পারে, এটা ওদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। শালার আইডি আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তাদের। তাহলে এখন কি করতে হবে আমাকে? এটা দিয়ে ইউজ করেন, সমস্যা কি? এটা তো কোনো সমস্যা নাই। এই ভার্সনটা আর ওই ভার্সনটার থেকে ভালো। আর আপনি সবকিছু চেঞ্জ হইতেছে, আপনি সবকিছুর সাথে মিলায় চলতে হবে, সামনে সবকিছু আপডেট হবে। আবার ট্রাই করে দেখেন। আর এটা তো আপনি এটা দিয়ে পেজ খুলতে পারবেন, সবকিছু করতে পারবেন। আচ্ছা। আপু, এখানে যদি আমি নামটা দেই, হ্যালো, জি ভাইয়া, শুনতেছি। এই দেখেন এখানে যদি নাম দেই, এখানে ইয়ে দিয়া এখানে ক্রিয়েটে দিলে নিচ্ছে না। দেখেন তো কি লেখা আসতেছে। আপনি কি এই নামটাই দিবেন না অন্য কোনো নাম দিবেন? কোনো নামই নিচ্ছে না। আচ্ছা আপনি লেখেন তো যে কোনো একটা নাম। পাশে আর কিছু লেখেন, ডট কম বা অন্য কিছু।
এটা ক্যাটাগরিটা চেঞ্জ করে অন্য কিছু দেন, দেখেন তো। পুরোটাতেই কাজ হচ্ছে না, কি দেবো? আপনার এটাতে কিসের যেন রিকোয়ার্ড লেখা, হ্যাঁ শপিং এন্ড রিটেইলিং, এটা দেন তো। গ্রাফিক্যাল সার্ভার রেসপন্স উইথ, সার্ভারে প্রবলেম। আচ্ছা আপনি এটা ইউজ করতেছেন কেন? আপনাদের না ওল্ড ভার্সন ইউজ করতে বলছে? মানে হচ্ছে না, মানে ইয়ে ওল্ড ভার্সনে দেখলাম, এখানে দেখলাম মানে আমার ইয়ে থেকে হচ্ছে না, ও আচ্ছা এটা আচ্ছা, আপনার প্রবলেম। আইডি থেকে হচ্ছে না। এর আগে কোনো পেজ খুলছিলেন আর? হ্যাঁ, এর আগে তো আরো দেখেন কয়টা ট্রাই খুলছেন? করার জন্য কয়েক 7-8টা বছর এই জন্যই এমনিতে আর আমি ট্রাই হচ্ছে না, করতেছি। একটা আইডিতে 7-8টা পেজ খুলছেন, তারপরে আর কিভাবে হবে? এখানে যে আমি এই ক্লাসে জয়েন করার পরে এমনি ট্রাই করার জন্য যেগুলো খুলছি, হ্যাঁ হ্যাঁ, একটা অনেকগুলা দুইটা খোলা হয়েছে, এই জন্যই কাজ করতেছে না। 3টা 4টা আরো 2টা ডিলিট করে দিচ্ছি, 5টা করছি। আর এই যে এটা জাস্ট যে 3টা আগে ছিল, বিসমিল্লাহ ফার্মেসি, মেডিকেল আর কম্পিউটার শিক্ষা, আর হ্যাঁ এগুলো আপনার, সব এই 3টা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, অনেকগুলা পেজ হয়ে গেছে, এই জন্যই সার্ভার আর নিতেছে না। আর একটা প্রবলেম যে এই যে এখানে আমি একটা আইডি থেকে করছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। মানে আমি ইয়া দিছি, ওই ইউজার মানে অ্যাডমিন দিছি, কিন্তু আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, হ্যাঁ অ্যাক্সেস হ্যাঁ, নিতেছি না। এই যে দেখেন আপনার নোটিফিকেশন আসছে, আপনাকে রেস্ট্রিক্ট করে দিছে। এটা আপনি সাপোর্টে, হ্যাঁ আপনি সাপোর্টে ইনবক্স করবেন, এই যে এখানে তো লেখাই আছে ইউ হ্যাভ বিন রেস্ট্রিক্ট। সাপোর্টে এখন একটা কি ইনবক্স করে রাখেন, ঠিক হয়ে যাবে। আর কি এই প্রবলেমের কারণে কি আমি অ্যাডমিন নিতে পারছি না অন্য পেজ হ্যাঁ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে যে ওরা রেস্ট্রিক্ট করে রাখছে, আপনি সাপোর্টে নক দিলেই কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, 1 সপ্তাহ লাগতে পারে বেশি হলে। আর একটা প্রবলেম যে আমি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং দিয়ে ইয়ে করছি, মানে পেজ করছি, কিন্তু এখানে ইউজার নেম দিলে দেখাচ্ছে যে এই পেজটি মানে ইউজার নেমের জন্য উপযুক্ত না, এই লেখাটা আসছে কেন? অন্য মানে একটা ওই কিছু পেজ, ওই নামটা হয়তো বা অ্যাভেলেবেল না, এই জন্য আসতেছে। অন্য একটা নাম দিয়ে ট্রাই করেন। যে কোনো যেটাই অ্যাভেলেবল আছে ওইটাতে দিলে দেখায় যে এটা মানে এই পেজটি উপযুক্ত না ইউজার নেমের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখান তো একটু। আপনি একটু কাজ করেন, আগে ওল্ড ভার্সনে যান। আমি একটু আপনাকে দেখাচ্ছি, তারপরে এই করছি। ওল্ড ভার্সনটাকে আপনি বুঝছেন না, নাহলে আমি হ্যাঁ বলে হ্যাঁ, দিতেছি। বুঝছি তো আমি, বোঝাই তাহলে ওল্ড এগুলোটা ভার্সনটা যান। ফেসবুক আইডি এটা হ্যালো আপু, এটা কয় দিনের আইডি? এটা তো প্রায় বছর হয়ে গেছে। আপনি আগে এক্সটেন্ড এটাতে ক্লিক করেন তো। ওটা আমি করছিলাম, কিন্তু এগুলো হইলো না, ডিলিট করে দিচ্ছি রাখতে। আচ্ছা আপনি এক্সটেনশনটা আবার ডাউনলোড করেন।
এই ফেসবুক পেজটি দিতে না। হ্যালো, হ্যালো আপু, জি জি ভাইয়া বলেন। নতুন ভার্সন চলে ঘুরতেছে তো ঘুরতে ঘুরতে এটা হচ্ছে না, কিন্তু আমার ওই যে মেন আইডি ওটাতে হচ্ছে, কিন্তু মানে ওটাতে কোনো পেজই খুলতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখতেছি। আপনি এটা যান পেজটায়। আচ্ছা ঠিক আছে। পেজটাতে যাবো। হ্যাঁ, পেজটা ইউজার নেমে সমস্যা না, পেজটাতে একটু যান তো একটু দিবেন। হুমায়ুন আখতার আস্তাগফিরুল্লাহ ভাই। এখানে দেখাচ্ছে কিন্তু এখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিন, এখন এই যে দিস পেজ ইজন্ট এনেবল টু ইজেন্ট। হ্যাঁ, এটা ইউজার নেম দেওয়ার, এটার আগে কোনো পেজ খুলছিলেন? এটার আগে না খুলে নেই। আপু সমস্যাটা হয়েছে। তাহলে কথা, আপনি একটা ব্লিড নেম দেন তো, ডেট অফ দিয়েছিলেন? কোথা থেকে এসেছেন? আপনি পেজ রোলে কানে আছে? আর বাইরে পেজ ইনফো, আসছিলাম পেজ ও ভাই। ইনফোতে, পেজ ইনফোতে গিয়ে ওই যে ইউজার নেম সেট করাটা ওইদিন দেখাইছে না, ওইখান থেকে সিলেক্ট করেন। ওই পেজ ইনফো করি। উপরে
আর আমি কিন্তু এখানে পরে আসছি, কেউ আমি কিন্তু পরিচয় দিচ্ছি, আমার কিন্তু কেউ পরিচয় দেন নাই, একটু পরিচয় দিন সবাই, যেহেতু এখন সবাই চুপ আছেন। হ্যালো আলমগীর ভাই, হ্যাঁ ভাই বলেন। কই আপনার কি বলেন? প্রবলেম সলভ হয়েছে? আমার প্রবলেম বলে সাপোর্টে ইনবক্স করতে হবে, ফারজানা আপু বললো। আচ্ছা আচ্ছা, সবাই এখন একটু ফেসবুকে কাজ হ্যাঁ। করতে একটু সাবধানতা পালন করবেন, ঠিক আছে? কারণ এখন একটু বেরি হয়ে রাত্রে যাচ্ছে। 3টা আইডি একসাথে করছি। তো আমার 2টা ফেক আইডি আছে, ওই 2টা ফেক আইডি সহ লগ ইন করছিলাম 3টা একসাথে, ও, তারপরে বুঝতে পারছি। 3টা কোনোটাতে ঠিক মতো কাজ করছে। হ্যাঁ বুঝতে পারছি। মিশু ভাই, হ্যাঁ, হ্যালো আলামিন ভাইয়া, জি জি বলেন। আজকে কি পরবর্তী কাজ দেখাবেন? আসলে মূলত আজকে হচ্ছে মনে করেন যে আগের কাজগুলোই মনে করেন যে প্র্যাকটিস করার কথা ছিল আজকে। মানে এই 5 দিন যা কাজ করছে, এই বৃহস্পতিবার আমরা মনে করেন যে প্রতি বৃহস্পতিবার আমরা একটু রিপিট করবো আর কি। কথা কিছু শোনা যাচ্ছে না। শুক্রবার কি ক্লাস হয়?
আজিজুল, জি ভাই। এ কদিন কি কি শিখলেন সেগুলো আবার রিপিট করেন, বলেন একজন একজন করে বলেন কি কি শিখলেন আর কি। সাব্বির, আজিজুল ভাই কি লেফট? ভাই ডিসকানেক্টেড হয়ে গেছে। এ কদিন কি কি শিখলেন একজন একজন করে বলেন তো। ভাই আমি ওইভাবে কিছু শিখতে নাই ভাই, সরি। আজিজুল ভাই কিছু শেখেন নাই এই কদিনে? প্রবলেমের কারণে পিছিয়ে গেছি ভাই, প্রবলেমের কারণে পিছিয়ে গেছি। ফার্স্টের দিন থেকে শুরু করেন। ভাই ফার্স্টের দিনের গুলা কিছুটা মনে আছে, ওই তো বল, বেসিক গুলা মনে আছে, আর ফেসবুক ফেসবুক ওই আমি পেজ ক্রিয়েটটা মনে আছে। আমি আমি সেগুলোই বলতেছি যে কি কি শিখলেন ফার্স্টের দিন থেকে। কিছু হলে তো শিখছেন নাকি, সেগুলোই বলতে থাকেন। জি ভাই বেসিক গুলা মনে আছে। ওই তো বলতে থাকেন। এই অন্য কেউ আগে শুরু করি ভাই, আমি একটু পরে বলি। আপনি যে শুরু করেন একটু গুছাই বলেন, নোট করতেছে কিন্তু। ভাই আমি এরকম গুছায় বলতে পারি না ভাই। না নোট করবো তো সেজন্য দুই বলেন। ভাই আমার কথাটা যারা নোট। ভাই মনে করেন যে মাঝে মধ্যে আমাদের কুইজ থাকবে, ঠিক আছে? প্রতি সপ্তাহে শেষে আমাদের কুইজ থাকবে। দেখেন ওই যে আপনাদের যে ম্যাটেরিয়াল দিছে, আমাকে যে ম্যাটেরিয়াল গুলো দিছে মনে করেন যে কোর্সের, সেগুলোর ভিতর ছিল কুইজ, ছিল যে প্রতি সপ্তাহে কুইজ আর কি নিতে হবে। বুঝতে পারছেন? এই কদিন যা যা শিখলেন সেগুলো বলতে হবে আপনাকে। জি ভাই পারবো ভাই, সমস্যা নেই। কিন্তু ভাই আগে অন্যজন বললে ভাই একটু কনফিডেন্স পাই, তার গুলা শুনে একটু মানে খুঁটিনাটি গুলা প্রবলেম গুলা একটু ক্লিয়ার হবে। তো কে বলবে আগে? আর জানা বুকুই নাই নাই, উনি বললে মানে আমার সবগুলা ক্লিয়ার হয়ে যাবে ভাই। উনি তো ব্যস্ত মানুষ। মানে খুব ভালো বোঝায় তো, উনি একবার বললে ভাই সবকিছু মাথায় গাইতে যায়। বুঝলি ভাই কি জন্য রাখো? উনি এক গাদা কাজ নিয়ে বসে আছে, ঠিক আছে? কাজ কমপ্লিট করতে পারতেছে না, জি ভাই। সেজন্য সে খুব ব্যস্ত। আমাদেরকে দিয়ে দিতে বলেন, কিছু করে দেবেন। তো বলবেন ভাই সেদিকে বলছিলাম ভাই, তো, ফার্স্টে বলবেন কে বলেন? মেয়ের নাম ভাই মেয়ের নাম দিয়ে যদি ভাই ফেক আইডিও খুলি লিঙ্কডইনে বা যে কোনো বিজনেস পেজে, ওই জায়গায় ভাই ফেক আইডি খুললেও ভাই হাজার হাজার বাইরে রিকোয়েস্ট আসে। আর ছেলের নামে ভাই ফেসবুক, এই হুমায়রা আক্তার ফেসবুকে যান, বছরের মধ্যে করি নাই কিছু জানেন, কত যে ভাবি আপনি ডাক শোনা লাগে, যার কারণে এক বছর বন্ধ করি নাই। ভাই ফ্রেন্ডদের সাথে মজা করার জন্য 2-3টা মানে ফেক আইডি করছিলাম ভাই। শুধু ফ্রেন্ড না ভাই, এলাকার বড় ভাইরা পর্যন্ত রিকোয়েস্ট দিয়ে হাই হ্যালো পর্যন্ত লেখছে। আর আমার রিয়াল আইডিতে ভাই আমি তাদের হাই হ্যালো বলে তারা বলে সময় নাই। আর আমার ফেক আইডিতে ভাই আমি তাদেরকে ইগনোর করে যাই। বিনোদন ভাই, আইজুল ভাই বিনোদন দিয়েছেন। এক সপ্তাহ থেকে আইজুল ভাই বিনোদন পেলাম ভাই। সেখানে কি ভাই এলাকায় ঝগড়া পর্যন্ত বাজাইছি ফেক আইডি দিয়ে। সাহেব ভাই,
আইজুল ভাই, মানে একজন আরেকজনের জি আইজুল ভাই। ভাই, হ্যাঁ এগুলো পরে, এগুলো বিষয়ে পরে কথা বলেন। শাহেদ ভাই, ভাই বুঝতে পারছি ভাই, এখন অন্যজনটা একটু প্রথমে বলতে বলি, আমি একটু পরে বলি। শাহেদ মাহমুদ, আমাদের মেসেঞ্জার গ্রুপের নাম কি? আইজুল ভাই তাকে গ্রুপে অ্যাড করেন তো, ফ্রেন্ড হন নাই তার সাথে। ভাই আমি এক করতে পারতাছি না, ওনার ইয়ে আসে না, মানে ওনার নাম আসে না অ্যাড লিস্টে। সার্চ দিলে অন্য নাম আসে, আলমগীর নামে। আর আমার আরো কয়েকজন আছে তো ফ্রেন্ড, ওইগুলো আসে, বাট এই আলমগীর ভাইটা আসতেছে না। নাইম ভাই, কেউ কথা কয় না। রাসেল ভাই, যারা ফার্স্টের দিন থেকে ছিল। নাইম ভাই মেসেজ দিয়ে কাজ হবে না, আপনি এসে আসেন, মাইক অন করেন। তাহলে ফার্স্টে বলবেটা কে? আর কেউ নাই রে ভাই? ভাই কি জন্য খুঁজতেছেন? আমি হচ্ছে গিয়া একটু বাইরে ছিলাম। ভাই আর কেউ নাই এখানে ফার্স্ট যে ক্লাস করছে? ও, আমি ফার্স্ট ক্লাসে ছিলাম না। না মিশু ভাই বলতেছি কি, ফার্স্ট ক্লাস থেকে আমাদের এই কয়েকদিন যা যা ভাই হয়েছে এখন দামি ছাড়া সেগুলোর, কোনো হয়ে যেতেছে না। সেগুলোকে আর ধরতেছিলাম আর কি, যে কি কি শিখলো এই কয়দিনে। ভাই বুঝতে পারছি ভাই, আমারই বলতে হবে। হ্যাঁ বলেন, আপনি ফার্স্টের দিন থেকে ছিলেন, বলেন। নয়েজ আসতেছে। কেউ শুরু করেন তো ভাই। জি ভাই শুরু করতেছি। আচ্ছা ভাই, নোট করবো কিন্তু আগে আবার সঙ্গে বেড়াই দিলাম। আচ্ছা ভাই, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে উম, কোনো পণ্য বা কোনো প্রতিষ্ঠানের পণ্য বা কোনো ব্যক্তির পণ্যকে অথবা নিজস্ব কোনো পণ্যকে ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া, সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং আর অ্যানালগ মার্কেটিং, এই দুইটার মধ্যে পার্থক্য হলো অ্যানালগ মার্কেটিং এ সময় বেশি লাগে আর ডিজিটাল মার্কেটিং এ সময় কম লাগে। অ্যানালগ মার্কেটিং এর ক্ষেত্রে পরিশ্রম বেশি, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে পরিশ্রমটা কম। অ্যানালগ মার্কেটিং এ সম্প্রচার করার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়, আর ডিজিটাল মার্কেটিং এ সম্প্রচার করার জন্য তুলনামূলকভাবে অনেক কম খরচ হয়। ডিজিটাল মার্কেটিংটা ঘরে বসেই সম্প্রচার করা যায়। অ্যানালগ মার্কেটিং এ সম্প্রচার করার জন্য অনেকগুলো মাধ্যম ব্যবহার করতে হয়, যেমন লিফলেট টানাইতে হয়, ব্যানার টানাইতে হয়, মাইকিং করতে হয়, এগুলো অনেক খরচ হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ জাস্ট ঘরে বসেই সবকিছু ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচার করা যায়। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো শাখা আছে। তার মধ্যে মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং ইত্যাদি। ফেসবুক মার্কেটিং হলো ফেসবুককে ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করা। ইউটিউব মার্কেটিং হলো ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করা। পিন্টারেস্ট পিন্টারেস্ট মার্কেটিং হলো পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিং হয়। একে মূলত ইমেজ নিয়ে কাজ করা হয়, ইমেজ মার্কেটিং। আর
আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং, এটা মূলত টাকা দিয়ে মার্কেটিং করা হয়, টাকা ইনভেস্ট করে তারপর এখানে মার্কেটিং করা হয়। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং হলো আহ, বিদেশি বায়ারদের ইমেল কালেক্ট করে তাদের সাথে মার্কেটিং করা। কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংটা মূলত লেখালেখি নিয়ে, সেটাকে আর্টিকেল মার্কেটিংও বলা চলে। আর ডিজিটাল মার্কেটিং এর সবথেকে অন্যতম বড় শাখা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা মূলত হলো কোন ওয়েবসাইটকে সার্চে টপ লিস্টে আনা। ধরুন কোনো পণ্য, যে কোনো জিনিস, ধরুন মাউস, যদি মাউস প্যাড লিখে সার্চ দেওয়া হয় তাহলে সেখানে আসে। এগুলোর মধ্যে আমাদের কাজ হলো এই এসে ওয়েবসাইটের ভিতরে থেকে যে এসইওটা করা হয় সেটাকে বলা হয় অন পেজ এসইও। অন পেজ এসইও কাজ হলো অন পেজ এসইও কাজ হলো ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন এগুলোকে অপটিমাইজ করা। আর অফ পেজ হলো ওয়েবসাইটের বাইরে থেকে যে অপটিমাইজেশন করা হয় সেটাকে বলা হয় অফ পেজ এসইও। অফ পেজ এসইও কাজ হলো লিংক ক্রিয়েট করা, লিংক শেয়ার করা ইত্যাদি। হ্যালো আলামিন ভাইয়া। জি ভাইয়া বলেন। জি ভাইয়া, মানে মানে খুব ঠান্ডা লাগছে তো ভাইয়া, থাকতে পারতেছি না সাব্বিরের বাসা ভাইয়া। আমার মানে প্রেজেন্টটা কি দিয়ে দেওয়া যাবে না ভাইয়া? বেশি প্রবলেম? মানে প্রচুর হাঁচি আসতেছে। বুঝলাম না ভাইয়া। মানে অনেক হাঁচি আসতেছে ভাই, হাঁচি আসতেছে, থাকতে পারতেছি না। বেশি প্রবলেম হলে তো কিছু করার নাই, যাইতে পারেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডভার্টাইজ মার্কেটিং, অ্যাডভার্টাইজ মার্কেটিংটা হলো কোনো যেসব লিঙ্কে অ্যাড দেয়া থাকে সেসব লিঙ্কগুলোকে বলা হয় অ্যাডভার্টাইজ মার্কেটিং লিঙ্ক। সাধারণত লিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট কয়েক প্রকারের হয়ে থাকে, যেমন ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট। ভিডিও অ্যাডভার্টাইজমেন্টটা আমরা জেনারেলি ইউটিউব যারা ইউজ করি, ইউটিউবে যারা ভিডিও দেখি সেগুলোতে দেখা যায়। যেমন ইউটিউবে কোনো ভিডিও স্টার্ট করার আগে প্রথমে অ্যাড আসে, আবার ভিডিওর মাঝখানে অ্যাড আসে, আবার ভিডিও শেষ হলেও যে অ্যাডগুলো আসে সেগুলোকে বলা হয় ভিডিও অ্যাডভার্টাইজিং। তারপর আছে ব্যানার অ্যাডভার্টাইজিং। ব্যানার অ্যাডভার্টাইজিংটা মূলত হলো যে সকল লিঙ্কের প্রবেশ করার আগে যে সকল লিঙ্কে প্রবেশ করার আগে আমরা দেখি যে লিঙ্কের উপরে অ্যাড লেখা থাকে, সেই সকল লিঙ্কে প্রবেশ করার পর এক ধরনের ব্যানার টাইপের অ্যাড আসে, যেগুলোকে আমরা পোস্ট করে দিই বাম পাশে, ডান পাশে, উপরে ক্রস চিহ্ন থেকে, সেখান থেকে আমরা কেটে দিই। এইগুলাকে বলা হয় ব্যানার অ্যাডভার্টাইজমেন্ট। আরো কয়েক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো বিনা পুঁজিতে কোনো প্রতিষ্ঠানের বা কোনো অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্যের একটা লিঙ্ক নিয়ে সেই লিঙ্কটাকে আমার নিজস্ব ওয়েবসাইটে শেয়ার করা, এবং সেখান থেকে যদি কেউ ওই প্রোডাক্টটা সেল করে, ওই প্রোডাক্টটা কেউ ক্রয় করে, তাহলে সেখান থেকে ওই কোম্পানি থেকে আমাকে একটা কমিশন দেওয়া হয়। যেমন ধরেন আমি অ্যামাজনের একটি পণ্য আমি আমার নিজস্ব ওয়েবসাইটে নিয়ে সেটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিলাম, আর কোনো ব্যক্তি
যদি সেই পণ্যটা কিনে নেয় তাহলে অ্যামাজন আমাকে সেখান থেকে একটা কমিশন দেবে। সেই কমিশনটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। 5%, 10%, 20%, 15% দিতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে। এই পর্যন্ত বেসিক ছিল, এরপরে ভাই ফেসবুক মার্কেটিং নিয়ে ভাই ক্লাস। ভাই তো খুবই সুন্দর বলছেন, ভালো লাগছে। ধন্যবাদ ভাই। ভাই আমি এত সুন্দর করে ট্রাই করতে পারি। হ্যাঁ ভাই সুন্দর করে আমি বলছেন। ভাবলাম আপনি আবার লিখে টিখে রাখছেন নাকি। ভাই মনে লেখা করে ভাই লিখে রাখছেন, আপনি ওই একটা জায়গায় হাত তালি সুন্দর লাগছে। কিন্তু ভাই লেখা রাখছিলাম জাস্ট এইভাবে, ধরেন এফিলিয়েট মার্কেটিং অন পেজ অফ জাস্ট এগুলো লিখে রাখছি, কিন্তু এগুলো মানে মানে কি কি সেটা পয়েন্ট লিখে গুলো রাখছি। খুবই সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে ভাই। জাস্ট কার্ডগুলো লিখে রাখছি কি কি আছে, ঠিক আছে, আর যেগুলো আছে সেগুলো এগুলোর একটা ভাই ক্লিপ একদম পাঠিয়ে শর্টকাট দিন লিখে আমাদের। রাখছি ভাই, এগুলো আমি ছাড়া মনে হয় কেউ বুঝবো না ভাই। আপনি যত শর্টকাটে লেখেন আমার পাঠিয়ে দিবেন, আমি বুঝবো, অবশ্যই বুঝবো। ভাই আলহামদুলিল্লাহ ভিডিওতে আপনার আমি যথেষ্ট চেষ্টা করছি ভালোভাবে, যথেষ্ট মানে সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে। এটা আবার রিপিট করে ভাই লিখে নিয়ে ভাই কষ্ট করে, তাই ভালো হবে। আমি করছি, আমি কিছুটা লিখছি, আপনি তো পাঠিয়ে দিলে হয়তো ভাই আমি যেটা ইয়ে আছে বললাম আমার তো ওটা ভাই, করতে পারবো। বর্ণনা করে লিখিনি, জাস্ট নামটা লিখে রাখছি, যেমন ওই তো ভাইয়া আমার ওই নাম প্লেস আপনি দিলেন থাকলেই কিন্তু। আর সবগুলো আমি বলছি, কোনোটা স্কিপ রাখিনি। আমি যেগুলো লিখছি তার থেকে বেশি বলছি, কারণ আমি পেইড মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট আচ্ছা কোনো সমস্যা নেই, ওকে। শুনে নিয়েছিলাম। শুনে নিয়ে পরবর্তীতে জাস্ট শুধু নামটা লিখে রাখছিলাম। ওই ক্লাস আমি ছিলাম না, ওই ক্রিকেট খেলতেছিলাম সেদিন। ও ক্রিকেটার। তারপর অর্ধেক ক্লাস ছিলাম না এখানে, মানে প্রথম অর্ধেকটুকু পাই নাই। আচ্ছা ওকে, এখন কি বলবে? রাসেল মামারে যে বলেন, রাসেল মামা ছিল। আলামিন ভাই এরপর রাসেল ভাই বলুক। আলামিন ভাই বলতেছি এরপর রাসেল ভাই বলুক, রাসেল ভাই। হ্যালো হ্যালো। রাসেল ভাই দূরে আছে, অন্য কেউ বলুক। ভাই কনাপুরে যে বলেন, কনাপুর ছিল সেদিন। আলামিন ভাই হ্যাঁ বলেন। আজকে সেদিন কই কনাপুর ছিল। যাবেন ভাই? কনাপুর নেট প্রবলেম। কোনাপুরো নেট প্রবলেম। তো এমনি করে কি ই হয়? কনাপুর বলতেছে আমি ভালো করে শুনতেই ভাই পাচ্ছি না, বলবো কেমনে। আইজুল শুনতেছি তো। জি ভাই আহ, রাসেল ভাই কই? রাসেল ভাই তোমার মামা কই? কি যে ভাই পাইতেছি না তুমি আমারে, দেখি আমি ফোন একটু নক করে দিছি। আচ্ছা যে সাব্বির সরোয়ার, সাব্বির ভাই হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন, আপনি বলতে থাকেন। কি ভাই? সাব্বির ভাই কি ঘুমাইছিলেন নাকি? ওই যে আজিজুল যেমনে যেমনে বললো, আপনি বলেন এখন। হ ভাই, একটু মানে মাথার ফাটল হয়েছে তো। আচ্ছা আমি দেখছিল। সাব্বির ভাই হ্যাঁ, আপনার পরিচিত মনে হচ্ছে, আপনার কি অন্য কোনো নাম আছে নাকি? মানে বুঝলাম না। আপনার কি অন্য কোনো নাম আছে সাব্বিরই, নাকি অন্য কোনো নামে পরিচিত আপনি? হ্যাঁ, ছাব্বিশ ছাব্বিশ। আমার বাসা আপনার কোন পরিচিত জায়গায় মনে ভাই? হচ্ছে, তাই জন্য এরকম আর কি। আমার বাসা যমুনা সেতু পূর্ববার। ও আচ্ছা আচ্ছা। আপনার?
আমার ওই যে পাকুল্লাতে মির্জাপুর থানা। ও আচ্ছা, আপনি লেখাপড়া করতে হয়। আমি মাহমুদুল্লাহ থেকে ইন্টার পাস করছি, আর হলো বেগম রোকেয়া রংপুর থেকে বিবিএ করতেছি। ও আচ্ছা আলামিন ভাই, আচ্ছা, যে মিশু ভাই কিন্তু আরো ভালো বলতে পারবে মনে হয়। আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ না ভাই, বলেন। আমি সাজায় গুছায় না কিচ্ছু বলতে পারবো না, বুঝছেন? মিশু ভাই, মানে আমি মিঠু হচ্ছে ভাই, গিয়া মিশু ভাই আপনি বলেন, আপনি মিশু শুরু ভাই করেন, কোনো ভুল হলে আজিজুল বলে দিবে, বুঝছেন? আলামিন ভাই, মানে ভাই, আমি জানি না যে এখন আমার কি ওই বলতে হবে, রাতুল কোন মামার জায়গা থেকে কি ওয়াইফাই নাই, বলতে হবে। ওই ওয়াইফাই লাইন চলে গেছে, তো এই কারণে করতে পারতেছে না ক্লাস মতো। আচ্ছা মিশু ভাই বলেন, আপনি আপনি মানে মার্কেটিং সম্পর্কে যা মিঠু ধারণা ভাই আছে ট্রাই করেন। আপনি বলেন, না হলে যে আজিজুল আছে শিখাই দিবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মার্কেটিং সম্পর্কে ধারণা বলতে হচ্ছে গিয়া মানে আমি আমার তাহলে পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি, মানে আমি কিভাবে এটাই বলেন ভাই। ফেসবুক মার্কেটিং শুরু করছিলাম আর কিভাবে কি আচ্ছা করতেছি। আচ্ছা বলেন। চলবে না এটা? এই দেখেন, নতুন একটা প্রোগ্রাম। আমার হচ্ছে গিয়ে একটা ব্যান্ডের পেজ ছিল, আর হচ্ছে গিয়ে আমার ওই তখন আমি কলেজে মাত্র উঠলাম। তো আমার হচ্ছে পাশাপাশি আমি এই কাস্টম স্টিকার, ফোনের ব্যাক কভার টভার এগুলা হচ্ছে গিয়ে আমি আর কি বানাইতে পারতাম নিজেই। তো সেগুলো আমি ভাবছিলাম যে ফেসবুকে দেওয়া যায় কিনা। তখন আমি বিভিন্ন গ্রুপ টুপে, তখন হচ্ছে গিয়ে মানে এতটা ফেসবুক মার্কেটিং বা পেইড মার্কেটিং ছিল না, মানে অ্যাভেলেবল ছিল না এখন যতটা অ্যাভেলেবল। তো আমি প্রথমে কি করতাম, আমার পেজ ওই যে লিঙ্ক গুলা, মানে আমার পোস্টের লিঙ্ক আমি স্ট্রিম করতাম, ইউআরএল ইউআরএল থেকে কপি করে আমি বিভিন্ন গ্রুপে নিজের অ্যাকাউন্ট দিয়ে দেওয়া শুরু করতাম। আর তখন এত রেস্ট্রিকশন ছিল না যে যে এখন যেরকম, মানে বেশি পোস্ট করলে কিংবা কমেন্ট করলে আইডি ডিজেবল হয়ে থাকে, এই হয় সেই হয়, ওইগুলা কিচ্ছু হইতো না। হাজার হাজার পোস্ট করতাম, তখন হচ্ছে ওই যে অটো লাইকের যুগ মনে হয়। তো তারপর হচ্ছে কি হঠাৎ করে আমি একদিন দেখলাম যে আমি পেইড মার্কেটিং করলে আমার জন্য বেটার। তখন আমি চায়না থেকে প্রোডাক্ট আনতাম, মানে যখন শুরু করলাম 16-17 দিকে। তো তখন আমি পেইড মার্কেটিং করতাম নিজের। আমার হচ্ছে গিয়ে ওই পেওনিয়ারের মাস্টার কার্ড ছিল একটা, ওটা আমি নিজেই করছিলাম, মানে আমার আমেরিকা থেকে পাঠাইয়া দিছিল, জাস্ট মেল করছিল। তো সেটা দিয়ে আমি হচ্ছে গিয়া মানে মানুষের পেপাল থেকে ট্রান্সফার করায় নিয়ে তারপরে আমি এখান থেকে বুস্ট করাইতাম। প্রথমে হয়তো একটা দুইটা তিনটা বুস্ট করছি নিজের ওই রকম করে। তারপরে এই বিলের কার্ড দিয়ে কিছুদিন করলাম। তো মার্কেটিং এর মধ্যে আমি হচ্ছে পেইড মার্কেটিং খুব বেশি যে করছি তা না, বাট আমি হচ্ছে গিয়ে অর্গানিক মার্কেটিং এ বেশি আসি। যে আমি জানি, আমি সেট করি যে আমার আমার যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলা আমার কোন টাইপের ক্লায়েন্ট কোন গ্রুপে আছে সেগুলো আমি টার্গেট করি। মানে আমি সাপোজ আমি যখন কসমেটিক্স সেল করতেছি, তখন আমি গার্লস গ্রুপে করতেছি, সেখানে ট্রাস্টেড টাইপের পোস্ট করতেছি আমি, যেগুলা মানুষ পড়তে পারতেছে, পড়ার পর একটা আর কি ভরসা পেতেছে যে হ্যাঁ ওনার কথাতে হয়তো আমি ভরসা করতে পারি প্রোডাক্টের উপরে। আমি নিজের ফটোগ্রাফি, মানে আমার নিজের কি বলে প্রোডাক্টের ফটোগ্রাফি আমি নিজেই করি। আর হচ্ছে পোস্ট কন্টেন্ট টন্টেন্ট সবগুলো আমি নিজেই করি। আমার হচ্ছে হ্যাঁ হেল্পিং হ্যান্ড নাই, মানে আমার পেজে আমি সবগুলা নিজের মনিটর করতে হয়। তো এই ইউটিউবে হচ্ছে কি আমি কখনো মার্কেটিং করি নাই। ফেসবুক ছাড়া হয়তো বাইরে আমার এরকম কোনো আর কিছু করা হয় নাই কখনো। এই আমি আর কি ভাই বলতে পারতেছি না মার্কেটিং ব্যাপারে। এই আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যে আমি কিভাবে কাজ করি। ভাইও তো অনেক প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স পেলাম। অনেক এক্সপিরিয়েন্স আছে ভাইয়ারও। অনেক না, মানে আর কি জাস্ট নিজেরটার জন্যই। মাঝখানে হয়তো এরকম হয়েছে, আমি মানে দেখা যাইতেছে যখন যেটার দরকার হয় একটা পেজের কাজ করার জন্য, আমি সাথে সাথে ওটা শিখা ফেলি, কোনো না কোনো ভাবে আমি এটা শিখি। হয়তো একদিন সময় নেই ওটার জন্য, কিংবা কয়েকটা ঘন্টা হইলে আমি টাইম দিই। যে এরকম ধরেন যে আহ, আমি অ্যাকচুয়ালি হচ্ছে ভাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছি, আমি করি অ্যাপ ডেভেলপমেন্ট। আমি প্রজেক্টের কাজের কারণে দেখা যাচ্ছে ফেসবুকে এখন অতটা টাইম দিতে পারি না। তারপরে এই যে এই কোর্সটা আমি করতেছি, মানে একটা ফ্রি টাইম বের করে আমার জানতে হবে, নতুন কিছুর সাথে কানেক্টেড থাকতে হচ্ছে। That's it. ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মিশু ভাই কোন ইউনিভার্সিটিতে আছেন? আমি হচ্ছে গিয়ে ভাইয়া সিচুয়ান ইউনিভার্সিটি, চায় না।
ডিপ্লোমা করে গেছিলেন না ইন্টার করে? না না, এইচএসসি আমি হচ্ছে মাহমুদ হাসান কলেজ থেকে এইচএসসি দিছি, আর তারপর হচ্ছে গিয়া পিএসসি করতেছি সিচুয়ান। হ্যাঁ। কোন ইউনিভার্সিটি ভাইয়া? সিচুয়ান ইউনিভার্সিটি। চিটাগাং? না তো। সিচুয়ান চায়না ভাই, চায়না। চায়না চায়না ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মিশু ভাই ওই যে আজিজুল বেটা আজিজুল চায়না যাইতে চায়, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং করবো সে, ব্যবস্থা করে দেন তারে। মিশু ভাই আমি তো মনের কথা বলছেন ভাই। এমবিএ করবো চায়নাতে, নিয়ত আছে। কেমনি করা যায় তোমার রিকোয়েস্ট দিও তো ভাই। মিশু ভাই, অনিল ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন সাবির ভাই, হ্যাঁ আপনি বললেন এখন কি বলবো ভাই, এই ডিজিটাল মার্কেটিং। মানে এগুলো যা মানে শিখলাম কতটুকু আর কি, এরকম নাকি? হ্যাঁ 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 এখন প্র্যাকটিক্যাল দেখাতে পারলে ভালো হতো ভাই। আমার একটা আইডি বাকি আছে ভাই, এই আইডিটার খেলতে মানে খেলতে যেতেছি না যে থাক। আর মানে আজকে টায়ারটা দেখাচ্ছে তো না, যে আপনাকে বাসায় ধান। প্র্যাকটিক্যাল দেখাইতে বলতেছি না আমি, আপনার মুখে বলতে বলতেছি যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে যেটুকু ধারণা হলো আর কি, মার্কেটিং সম্পর্কে, যে কিভাবে কিভাবে মার্কেটিং করবেন আর কি। হ্যালো আজিজুল, জি ভাই। কই গেল সাব্বির, কই গেল আলমগীর ভাই? আলম ভাই সবাই একজন একজন করে এভাবে হারাই যাইতেছে, বুঝতেছি না। ওই মিশু ভাইয়ের নাকি লোডশেডিং, তারও কারেন্ট গেছে, হুম। মেসেজ দিছে। পাঁচজন এখন। আলমগীর ভাই, জি ভাই বলেন। আপনি কতটুকু বুঝতে পারলেন আর কি ডিজিটাল, যে আজিজুল যেটুকু বললো সেটুকু কি বলতে পারবেন আপনি? মোটামুটি পারবো। আচ্ছা বলতে থাকেন, শুনেন শুনেন, আপনার কোনো ভুল হলে আজিজুল ঠিক করে দিবে, আপনি বলতে থাকেন। আলেন ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার ল্যাপটপে মানে একটা জায়গায় একটু সাদা সাদা হইতেছে, মানে ডিসপ্লে প্রবলেম নাকি বুঝতেছি না, একটু সাদা। বুঝলাম না। ডিসপ্লেতে মানে ব্ল্যাক এর মাঝখানে একটু সাদা সাদা লাগতেছে। তো ডিসপ্লে প্রবলেম নাকি? না মানে বুঝতেছি না, আবার কালোর মধ্যে গেলে তেমন একটা সাদা বোঝা যায় না, কিন্তু সাদার মধ্যে গেলে একটু সাদা লাইট লাইট। হয়তো ওটা ডিসপ্লের কোনো সমস্যা হয়তো বা। ফিটিং এর প্রবলেম না, ডিসপ্লে একবারে মানে এই প্রবলেম, ভিতরে প্রবলেম। কনা বলে একটু, চায়নাতেও লোডশেডিং হয়, সে চায়নাতে নাই, এখন এখন বাংলাদেশে এসে বাংলাদেশে কনা চুপে চুপে বিনোদন দেয়, ঠিক আছে ভাই। কোনা বুয়ার নাইম ভাই কথা বলে না বলে না ভাই, মাঝে মধ্যে হঠাৎ করে যে একটা কথা বলে খুব বিনোদন ভাই। ভাই আর আইজুল ভাই তো সবসময় ভাই আমি তো অল টাইম বিনোদনের মধ্যেই থাকি। আর নাইম ভাই তো আজকে পুরো সাইলেন্ট হয়ে গেছে। সাইলেন্ট কিলার এই যে ভাই, সাইলেন্ট কিলার একটু পর পরে আরে ভাই কথা আমার বলে ভাই। সাথেই হয়েছে। তো তো 3:45 বাজে, তো ব্রেকে যায় নাকি? আচ্ছা আচ্ছা ভাই বেরিয়ে যান, আমার ছাত্র আসছে তো একটু পড়াই দেই। আচ্ছা আল্লাহ, এত ক্যারেক্টার কেন ভাই আপনার মধ্যে? তাকে তো শুধু দেখাই যায় মাস্টার মাস্টার। তো আজকের মতো আমরা এখানে ব্রেক যাই, ঠিক আছে? ভাই আমার দেখে কি ভাই মাস্টার মাস্টার মনে হয় না কোন গেলে? তার মানে আপনার অ্যাঙ্গেল কোনটা ভাই আলামিন ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার দেখে কি ভাই ব্যাক কান্দে নিচে দেখে কি ভাই ছাত্রই মনে হয়, মাস্টার মাস্টার কি একটু মনে হয় না ভাই? আপনি মাস্টার ঠিক আছে, কিন্তু অন্য জিনিসের মাস্টার আর কি আপনি, ঠিক আছে? আপনার এলাকায় যান? আলামিন ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাস 9 থেকে ভাই বা আপনি তো ভালো অভিজ্ঞতা নিয়ে ভাই
সবকিছুর আমি মাস্টার হওয়া লাগে ভাই মোটামুটি। হ্যাঁ আমি এসএসসি পর থেকে করতেছি 4 বছর। কোনো প্রতিষ্ঠান নাই ভাই। 9-10 থাকতে কোচিং এ, যে কোচিং এ পড়তাম ওই কোচিং এর স্টুডেন্ট পড়াইতাম নিচের ক্লাসে, স্যাররা পড়াই দিত। আর এইচএসসির পরে নিজের বাড়িতেই আইসা এসে পড়ে যেত। হ্যাঁ বাড়িতে পড়াইতো, এসএসসি পরে বাড়িতে পড়াইতাম, আবার ইন্টার শেষ করে এই ইয়েতে করছি, মানে কোচিং এ ঢুকছি, আবার এখন নুরানিতে আছি, নুরানি মাদ্রাসায় আছি। ও সকালে যাই আলামিন তো। ভাই, বলেন। ভাই আপনি টিউশনি করেন নাই কখনো? আমি হুম? এই যে করাইতেছি। ভাই এটা তো ভাই আলাদা হিসাব। শিক্ষা প্রতিষ্ঠানে না 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 না, আমি কোথাও কোনো জায়গায় কিছু করাই নেই, আমার স্টুডেন্টও একবার- পড়াই নেই আর কি। আচ্ছা আচ্ছা ভাই তাহলে এখন ব্রেকে যাই নাকি? ওকে ওকে, তাহলে আমরা আমিন ভাই, ব্রেকে যাই আর কি। আমিন ভাই, দেখছে আলামিন ভাই। নাইম ভাই, দেখছে রাজুল ভাই কি বলছে? হ্যাঁ সাবির ভাই বলেন। ভাই, নাইম ভাই কাছাকাছি কইছে ভাই। আমার ভাই ভাই, যতগুলো আমি স্টুডেন্ট ঠিক আছে। ম্যাক্সিমাম আর না আসি ভাই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আমার পেজটা দিয়ে দেন দিতে ভাই। নাইম ভাই 14 জন 16 জন করে স্টুডেন্ট থাকছে, তার মধ্যে মনে করেন যে 12-13 জন মেয়ে, আমিন ভাই। 2-3 জন ছেলে। জি জি সাবির ভাই বলেন। এখন কি দিয়ে দিবেন না? তো 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 তখন আসতে হবে মাগরিব পরে, আমি একটা কাজে যাবো তখন। ভাই সবাই না সিনা যায়, ভাই আরেকটা কেউ জিনিস কেউ শুনতে কেউ হবে, একটু এটা বলবো না ভাই। লাইনে থাকার চেষ্টা করি, অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা দেখুন। কেউ লাইন কাইটা দেন না, এমনিতে খালি মাইক্রোফোন অফ করে রেখে যান। ওকে, আচ্ছা তাহলে আমি ব্রেকে যাই। হ্যাঁ আচ্ছা ওকে। ওকে। আচ্ছা ভাই ব্রেকে যাওয়া যায়। আমি ভাই একটু পরে যাবো, এখন নামাজ একটু পরেই পড়ি। পেশাল বাড়ি থাকি, কেউ থাকেন আড্ডা দিই। তাহলে আজিজুল ভাই তাহলে মেয়েদের পটান না? না ভাই, না মেয়েদের পড়ান, মেয়েরাই পড়ে। পড়ান। এখন ভাই আপাতত অফ, এখন কোনো টিউশনি করাইতেছি না, খুঁজতেছি কিন্তু পাইতেছি না। আচ্ছা নতুন জায়গায় আসছি তো ভাই, কিন্তু ভাই বাড়িতে থাকতে অ্যাভেলেবল হই না। ইভেন ভাই আপনার তো বলছিলাম যে কি আর বলবো, থাক, গেছি গেছি। ভাই আমি একটু অন্যরকম স্টাইলে করাই। ভালো হয়েছে। নাইম ভাই আজকে প্রবলেম কি? নাইমের কি প্রবলেম আজকে চুপই থাকলেন সারাদিন? আলমগীর ভাই, সে স্টুডেন্ট আছে তার। আহ, আমি ভাই স্টুডেন্টদের শাস্তি দিই কি জানেন ভাই? শুনলে অবাক হবেন। কেউ যদি পড়ানো পারে ভাই আমি কি করি জানেন? এমন ঠেলায় ফেলাই, ওই ঠেলা আমার কারণে নাই, অভ্যাস নাই। আমার আমার শাস্তি একটাই, পড়া পারবে না সব, তারপরে একাই টাকার মায়ের